এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকু শারীরিক চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে আদালত এবং এসএসকেএম মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই জানা যাচ্ছে। 26শে এপ্রিল রয়েছে পরবর্তী শুনানি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু, তার যে শারীরিক অবস্থা কেমন রয়েছে তা জানতে এবার মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। সুজয় কৃষ্ণ ভদ্রের যে শারীরিক অবস্থা কেমন রয়েছে তার জন্য শারীরিক চিকিৎসার জন্য এই মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এসএসকেএম হাসপাতালকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কি কি চিকিৎসার দরকার পরামর্শ দেবে মেডিকেল বোর্ডই, এমনটাই বলেছে আদালত। কালীঘাটের কাকুকে তার শারীরিক চিকিৎসার জন্য এই মেডিকেল বোর্ড 26শে এপ্রিল রয়েছে পরবর্তী শুনানি। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এসএসকেএম কে এই মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ। কি কি চিকিৎসার প্রয়োজন রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের তা ঠিক করবে মেডিকেল বোর্ডই, এমনটাই বলেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশ যে মেডিকেল বোর্ড গঠন করা হবে। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক চিকিৎসার জন্য এই মেডিকেল বোর্ড গঠন করতে হবে এবং কি কি চিকিৎসার প্রয়োজন রয়েছে কালীঘাটের কাকুর তার নির্দেশ দেবে, তা ঠিক করবে এই মেডিকেল বোর্ডই, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 26শে এপ্রিল রয়েছে পরবর্তী শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় এই গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র, তার শারীরিক চিকিৎসার জন্য এই মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।